রীতিমতো বিশ্রী রকম ঘটনা। দীঘার এই স্পাতে পয়সা ফেললেই গৃহবধূ ও মডেলদের সঙ্গে মিলত ফুল নোংরা স্যাটিসফ্যাকশনের সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, দীঘার কিছু স্পা সেন্টারের আড়ালে চলছিল এরকম কুৎসিত ব্যবসা। শেষে প্রশাসনের নজরে আসতেই সমগ্র বিষয়টি সামনে আসে। ঘটনার লাইভ সিসিটিভি ফুটেজ এবং সম্পূর্ণ সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দীঘার বুকে রমরমিয়ে চলা এই মধুচক্রের পর্দাফাঁস করল জেলা পুলিশ। বাইরে সাইনবোর্ডে লেখা বডি মাসাজ বা বিউটি স্পা, কিন্তু ভেতরে ঢুকলেই টাকার বিনিময়ে চলতো এই চরম অসামাজিক কার্যকলাপ। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহার নির্দেশে নিউ দীঘা ও ওল্ড দীঘার একাধিক জায়গায় একযোগে সারপ্রাইজ ড্রাইভ চালানো হয়। আর দরজা খুলতেই যা দেখা গেল তা খোদ পুলিশ আধিকারিকদেরও মাথা ঘুরে যাওয়ার জোগাড়। ঘটনাস্থল থেকে 4 জন যুবতী ও একজন দালালকে হাতে নাতে ধরেছে পুলিশ। সব থেকে বড় চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে যে এখানে স্পা সেন্টারের আড়ালে যে দেহ ব্যবসা চলতো তাতে অংশ নিত বিভিন্ন মডেল এবং গৃহবধূ। বেশি ভাড়ার লোভে দীঘার কিছু প্রভাবশালী বাড়ির মালিক এবং হোটেল ম্যানেজারেরা জেনে বুঝেও এই স্পা সেন্টারের জন্য ঘর ভাড়া দিয়েছিলেন। পুলিশের গাড়ি দেখেই এই র্যাকেটের মূল পান্ডা বা মালিকরা পেছনের দরজা দিয়ে চম্পট দেয়। পুলিশ পুরো এলাকা সিল করে দিয়েছে। ধৃতদের কাঁতি আদালতে পেশ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে। প্রশাসনের কড়া বার্তা, দীঘার মতো পবিত্র পর্যটন কেন্দ্রকে যারা নোংরা করার চেষ্টা করবে তাদের কাউকেই রেয়াত করবে না সরকার। সব থেকে বড় কথা হচ্ছে, দীঘাকে যারা ভালোবাসে বাঙালি তারা সপরিবারের দীঘায় ছুটি কাটাতে আসে। প্রশ্ন এখানে থেকে যায় পরিবারের নিরাপত্তার। আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনার মতামত আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।